আজকে আমরা মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব। তার আগে পাঁচটা তথ্য মীন রাশি লগ্নের মানুষকে কিন্তু দিয়ে রাখি। প্রথম যে তথ্য সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল একটা প্ল্যানেট। সব থেকে বড় কথা, আপনার 10th হাউসের লর্ড এবং আপনার লগ্নের লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আপনার তৃতীয় ভাবে সঞ্চার করেছে। দ্বিতীয় সব থেকে যে ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মীন রাশির মানুষের জন্য কিন্তু 7.5 প্রথম চরণ চলছে, শনি কিন্তু দ্বাদশে অবস্থান করছে। 3 নম্বর কিন্তু যে তথ্যটা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে লগ্নের ওপর কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান কিন্তু থাকছে, এবং 4 নম্বর যে তথ্যটা আপনাদেরকে দেওয়ার সেটা হচ্ছে 7th হাউসে কিন্তু বসে রয়েছে কেতু। এখান থেকে আলোচনাটা যদি শুরু করতে হয় তাহলে মীন রাশি লগ্নের মানুষকে প্রথমেই বলে রাখি, হাল কিন্তু মীন রাশির একদম বেহাল হয়ে আছে। এই বেহাল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু লগ্নপতির অবস্থানটা মীন রাশি লগ্নের মানুষকে সবার আগে কিন্তু বুঝতে হবে। দেখুন, প্রথম তথ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর যে তথ্যটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে শাস্ত্র কিন্তু বলছে দেবগুরু বৃহস্পতির তৃতীয় ভাবে অবস্থান কোনোখান থেকে কিন্তু খুব একটা শুভত্বের জায়গা কিন্তু তৈরি করতে পারে না। যদি অবস্থানটাকে বাদ দেওয়া যায়, শাস্ত্রে একটা কথা আর উল্লেখ করা রয়েছে, স্থিতির থেকে কিন্তু দৃষ্টি অনেক বড়। তাহলে দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে স্থিত হলেও তার দৃষ্টি গিয়ে পড়ছে কিন্তু আপনার 7th হাউসের উপরে, আপনার 9th হাউসের উপরে এবং আপনার কিন্তু 11th হাউসের উপরে। এই তিনটে কিন্তু দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির এই তিনটি দৃষ্টি মীন রাশি লগ্নের এই বেহাল অবস্থাটাকে ঘুরিয়ে এনে কিন্তু একটা সুন্দর পরিস্থিতি তৈরি করতে খুব বড় রকম একটা ভূমিকা সেটা কিন্তু পালন করবে। আপনাকে শুধু কিন্তু বুদ্ধি করে, নিজের ডেডিকেশন দিয়ে এবং সব থেকে বড় কথা নিজের সৎ প্রবৃত্তি দিয়ে এই জায়গাগুলোর একটা ইউটিলাইজেশন আপনাকে কিন্তু সম্পূর্ণ রকম তুলে নিতে হবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি যে দেবগুরু বৃহস্পতির তৃতীয় ভাবে সঞ্চার 1 মে 2024 থেকে আর মোটামুটি 14 মে 2025 পর্যন্ত সময় মীন রাশি লগ্নের মানুষ কিন্তু জীবনের কোন কোন দিকগুলো থেকে একটা বেটারমেন্ট পাবেন আর কোন কোন জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু একটু সতর্ক অবশ্যই থাকতে হবে। মেনলি এই কিন্তু ভিডিওটার মাধ্যমে আমরা পজিটিভ দিকগুলো কিন্তু দেখার চেষ্টা করব। 10 থেকে 12টা কিন্তু পজিটিভ দিক আলোচনা করব, যেটা এই 7.5 পজিশনের সময় রাহু কেতুর অবস্থানের উপরেও মীন রাশি লগ্নের মানুষ কিন্তু সময়ের সম্পূর্ণ ফায়দা আপনারা কিন্তু তুলতে পারবেন। তাহলে চলুন আমরা কিন্তু আলোচনাটার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। দেখুন, এই মুহূর্তে লগ্নের ওপর রাহুর বসে থাকা এবং 7.5 প্রথম চরণে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অন্ধের মতন পথ চলছেন, এটা বলতে কিন্তু কোনো অসুবিধা নেই। সামনের ভিজুয়াল কিন্তু ভীষণ রকম আবজা হয়ে আছে মীন রাশি লগ্নের মানুষের জন্য। কর্মক্ষেত্রের জায়গায় কি হবে, আপনার সম্পর্কের জায়গায় কি হবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কি হবে, আপনার পারিবারিক পরিস্থিতিতে কি হবে, তো সমস্ত দিকটাই কিন্তু একদম ইনভিজিবল হয়ে আছে আপনার সামনে, এবং আপনি কিন্তু একদম অন্ধের মতন পথ চলছেন। আপনাকে কিন্তু পথের গাইডেন্স দেওয়ার মতন কোনো মানুষ কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়াটা বড়ই দুষ্কর। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান, এই সময়কাল থেকে কিন্তু মীন রাশি লগ্নের মানুষ নিজের একটা প্রপারলি ভিজুয়াল কিন্তু তৈরি করতে পারবেন, কারণ তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের জায়গা। তার মানে এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের যে অজ্ঞাত ভয়টা কাজ করছিল মনের মধ্যে, সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়ে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার তৈরি হবে, এবং সব থেকে বড় কথা আপনার সামনের পথের যে দিশাটা আপনি কিন্তু খুব ভালোভাবে এখন কিন্তু প্রদক্ষিণ দেখতে পাবেন। তার এখানে আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, শনি কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করে আপনার ভুলগুলোকে কিন্তু সবার সামনে অতিরিক্ত মাত্রায় রেকটিফাই করছে। অনেক মানুষ কিন্তু ভুল হচ্ছে, কিন্তু শুধুমাত্র আপনার ভুলগুলো কিন্তু সবার সামনে, চোখের সামনে চলে আসছে। এই যে তৃতীয় ভাবে অবস্থানকারী বৃহস্পতি আপনার ভুলগুলো থেকে আপনাকে কিন্তু এই মুহূর্তে খুব ভালো একটা শিক্ষা প্রদান করবে, এবং আপনাকে কিন্তু এই মুহূর্তে একটা পজিটিভ ইমপ্লিমেন্টেশন দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। যারা প্রচন্ড রকম ডিপ্রেশনের মধ্যে ছিলেন, রাহুর অবস্থানের কারণে মানসিকভাবে ভীষণ রকম চঞ্চল মনে করছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই পাবেন। তার সঙ্গে কিন্তু মীন রাশি লগ্নের মানুষকে বলে রাখি, তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আপনার অ্যাপ্রোচ কিন্তু এখন প্রচন্ড রকম স্ট্রং থাকবে, এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু যার জন্য যেরকম কথা বলার প্রয়োজন মীন রাশি লগ্নের মানুষ কিন্তু তার জন্য সেই রকম কথার প্রয়োগ কিন্তু অবশ্যই করতে পারছেন। নাম্বার 2 বেটার জায়গাটা কিন্তু মীন রাশি লগ্নকে বলার আগে আমি কিন্তু বলে দিই, এই মুহূর্তে কিন্তু 9th হাউসে দেবগুরু বৃহস্পতির কিন্তু 7th অ্যাক্সিস থাকছে। তার মানে এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায়, বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গার কিন্তু একটা বেটারমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিশেষত যে সকল মীন রাশি লগ্নের মানুষ কিন্তু দীর্ঘদিন চাকরি নিয়ে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে ছিলেন, চাকরি ক্ষেত্রের জায়গায় যারা চাকরি পরিবর্তন করতে গিয়ে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন, অথবা নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়েও যারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছিলেন, দেখুন 9th হাউসে এই মুহূর্তে কিন্তু শনিরও দৃষ্টি
রয়েছে, তার মানে 9th হাউসে কিন্তু একটা ডবল ট্রানজিটের প্রভাব মীন রাশি লগ্নের জন্য তৈরি হচ্ছে। শনি যখন শুধুমাত্র 9th হাউসের উপর দৃষ্টি দিয়ে রেখেছিল, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেয়নি, তখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় বারবার কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন। এখন যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা পড়া আরম্ভ হবে, তখন আপনি দেখবেন আপনার কর্মক্ষেত্রের বাধাগুলো কিন্তু এই মুহূর্তে সরছে, নতুন কর্মপ্রাপ্তি আপনি করতে পারছেন, চাকরি পরিবর্তনও কিন্তু এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষের হওয়ার সম্ভাবনা অত্যন্ত বড় রকম থাকছে। আরো একটা জায়গা দেখুন, 9th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তার মানে কোথাও গিয়ে মীন রাশি লগ্নের মানুষ কিন্তু বিদেশে এখন যাওয়া, বিদেশি কোম্পানিতে কিন্তু কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো থাকার একটা সম্ভাবনা থাকছে। আর একাদশে যেহেতু 9 দৃষ্টি চলে যাচ্ছে এবং সব থেকে স্ট্রং দৃষ্টি যেটা একাদশ ভাবের উপর যাচ্ছে, তার মানে কর্মক্ষেত্র থেকে আয় কিন্তু এখন বাড়তে চলেছে। আপনি যদি মীন রাশি লগ্নের মানুষ হন, আপনি চাকরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, কারণ একাদশ ভাব থেকে কিন্তু আমরা আয় ইনকামের জায়গা থেকে দেখি। এর আরো একটা জায়গা আছে, 10th হাউসের দ্বিতীয় ভাব হচ্ছে একাদশ ভাব। এই একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে কর্মের জায়গা থেকে মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু এখন কিছু অর্থনৈতিক প্রাপ্তি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, আটকে থাকা টাকা পয়সা, প্রমোশন অথবা ইনক্রিমেন্টের মতন সম্ভাবনাগুলো কিন্তু অত্যন্ত রকম উজ্জ্বল সেটা কিন্তু হচ্ছে। বিশেষত কিন্তু যারা কোনো মার্কেটিং প্রফেশনের মধ্যে রয়েছেন, সেলসে রয়েছেন, টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে কাজ করছেন, আইটি রিলেটেড কাজের মধ্যে যারা রয়েছেন, ম্যানেজমেন্ট সেক্টরে যারা রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল মীন রাশি লগ্নের মানুষ এই ট্রানজিটে কিন্তু সব থেকে ভালো প্রাপ্ত করতে পারবেন। তো কর্মের দিকটা কিন্তু একটা ভালো দিক মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য অবশ্যই থাকতে চলেছে। তৃতীয় এবং সব থেকে ভাইটাল যে জায়গাটা মীন রাশির জন্য থাকবে এই ট্রানজিটের ফলে, সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। আমি চোখ বন্ধ করে মীন রাশি লগ্নের মানুষকে বলতে পারি, জব থেকে কিন্তু রাহু ঢুকেছে আপনার লগ্নের উপরে এবং শনি জবে থেকে কিন্তু আপনার দ্বাদশ ভাবে অবস্থান করা শুরু করেছে। সেই দিন সেই ক্ষণ থেকেই কিন্তু মীন রাশি মীন লগ্নের দাম্পত্য ক্ষেত্রের জায়গায় কিন্তু একটা বিরাট রকম সমস্যা চলছে। বলাই বাহুল্য, এই সময়কালের মধ্যে বহু ক্ষেত্রে আমরা দেখেছি মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু সেপারেশন জাতীয় সমস্যা তৈরি হয়েছে। থার্ড পার্সনকে নিয়ে কিন্তু কিছু সমস্যা আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে চলছে। দেবগুরু বৃহস্পতি 7th হাউসে কিন্তু অবস্থান করার দৃষ্টি দেওয়ার ফলে মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু দাম্পত্যের ক্ষেত্রেটা ধীরে ধীরে একটা মাধুর্যতা অবশ্যই কিন্তু লাভ করবে। তার সঙ্গে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, দেখুন কেতু সপ্তম ভাবে বসে থেকে শত্রুতা কিন্তু তৈরি করছিল দাম্পত্যের ক্ষেত্রে, বা থার্ড পার্সন একটা এন্ট্রি কিন্তু ঢুকিয়ে দিচ্ছিল দাম্পত্যের ক্ষেত্রে। এই থার্ড পার্সন ইন্টারফেয়ারেন্সটা কিন্তু মীন রাশি লগ্নের মানুষের জন্য এবার দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু কিছুটা কমতে চলেছে এবং এখান থেকে কিন্তু আপনারা দাম্পত্যের ক্ষেত্রে একটা মাধুর্যতা অবশ্যই কিন্তু লাভ করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, 9th হাউসে যখন দৃষ্টি রয়েছে, এই মুহূর্তে পরিবারগত দিক থেকে মীন রাশি লগ্নের মানুষ খুব ভালো ফল পাবেন। পরিবারকে নিয়ে এই মুহূর্তে কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারে কিন্তু এই মুহূর্তে নতুন সদস্যের আগমন অথবা যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, সেরকম সন্তান প্রাপ্তির মতন শুভ সংবাদও কিন্তু দাম্পত্য ক্ষেত্রের জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষের থাকতে চলেছে। তো এটাও কিন্তু একটা খুব ভালো জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য তৈরি হচ্ছে। যদি দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তার কিন্তু একটা সমাপ্তি বা পরিসমাপ্তি আমরা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই দেখতে পাবো এবং সম্পর্কের মধ্যে থেকে ইগোটা সরে গিয়ে কিন্তু আবার ওগো বলার একটা জায়গা, এটা কিন্তু অবশ্যই তৈরি হবে। এবার যে জায়গাটা মীন রাশি লগ্নের মানুষকে আমি বলতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। তার কারণ স্টুডেন্টরাও কিন্তু লগ্নে রাহুকে নিয়ে ভীষণ বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিলেন। কোনো দিকে কিন্তু স্টুডেন্টরা কনসেন্ট্রেট করতে পারছিলেন না। যতটা পড়াশোনা হয়তো আপনারা করছিলেন, ততটা কিন্তু আপনারা রেকটিফিকেশন আপনাদের মার্কসের ক্ষেত্রে নিয়ে আসতে পারছিলেন না। দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসকে দৃষ্টি দিচ্ছে, 3rd হাউসে তিনি কিন্তু এখন বসে আছেন, তার মানে কনসেন্ট্রেট লেভেল কিন্তু আপনার আবার ফিরতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু যতটা আপনি পড়বেন, ততটাই কিন্তু আপনি আপনার মার্কসের জায়গায় রেকটিফিকেশন অবশ্যই কিন্তু তৈরি করতে পারবেন। বিশেষত এখানে বলা বাহুল্য, যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, MA MSc তে যারা কিন্তু পড়াশোনা করছেন, PhD লেভেল নিয়ে যারা পড়াশোনা করছেন, এবং সব থেকে বড় কথা এখন ম্যানেজমেন্টের হায়ার স্টাডিজ যারা করছেন, যারা টেকনোলজিক্যাল সেক্টরের হায়ার স্টাডিজ যারা করছেন, রিসার্চ গবেষণামূলক কাজের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা অত্যন্ত ভালো দেবে। এবং এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করা, বিদেশে গিয়ে পড়াশোনা করার মতন সুযোগ, এবং বিদেশে থেকেও যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এখন অত্যন্ত ভালো সুযোগ এই মুহূর্তে কিন্তু অবশ্যই মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে কিন্তু তৈরি হবে। তাহলে স্টুডেন্টদের জন্য কিন্তু এই এক বছর সময়টা অত্যন্ত ভাইটাল সময় থাকবে এবং আপনার মানে স্টুডেন্টরা যারা কিন্তু একটু পিছিয়ে পড়েছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে নিজেকে কিন্তু অনেকটা কিন্তু প্রস্তুতি পর্বের মধ্যে আবার ফিরিয়ে আনতে পারবেন। তাহলে স্টুডেন্টদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল সময়, এটা কিন্তু থাকতে চলেছে। এবার
আমার যেটা মনে হয় যে মীন রাশি মীন লগ্নের সব থেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক ফেজ। তার কারণ দীর্ঘ একটা সময় ধরে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অর্থ নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে ভীষণ রকম ছিলেন, ভীষণ রকম অর্থ নিয়ে দুশ্চিন্তা, অর্থের কারণে কিন্তু মান সম্মানহানি, এবং সব থেকে বড় কথা অর্থের কারণেই কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ অন্যান্য রাশি লগ্নের থেকে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে ছিলেন। এখন একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার মানে মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু আয় ইনকামের ক্ষেত্র এখন বাড়তে চলেছে। আপনি যে কোনো প্রফেশনে থাকতে পারেন, আপনি ডক্টরিতে থাকতে পারেন, আপনি লয়ারে থাকতে পারেন, আপনি পুলিশে থাকতে পারেন, আপনি সরকারি ক্ষেত্রে থাকতে পারেন, বেসরকারি ক্ষেত্রে থাকতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, যে কোনো ক্ষেত্রে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু আয় ইনকামের সোর্সের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যেটা দ্বাদশে শনি অবস্থান করার ফলে মীন রাশি মীন লগ্নের মানুষকে অর্থনৈতিক একটা চাপের মধ্যে কিন্তু ভীষণ রকম করে ফেলে দিয়েছিল, বা বলা বাহুল্য আপনার কাছে কিন্তু এই মুহূর্তে মানে মীন রাশি মীন লগ্নের মানুষের কাছে এই মুহূর্তে বাইরে থেকে কোনো টাকা পয়সা আসা বা আপনার কাঙ্ক্ষিত টাকা পয়সাগুলো আসতে কিন্তু অনেকটা সময় নিচ্ছিল শনির কারণে। এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি একাদশকে দেখছে, তার মানে শনির যে স্ট্যাগনেশন, শনির যে বাধাটা সেটাকে কিন্তু কাটিয়ে উঠে আপনি যদি মীন রাশির মানুষ হন, অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি, এবং যে যে প্রফেশনেই থাকুন সেই প্রফেশনের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। এবং সব থেকে বড় কথা একাদশে যখন শনি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সৎ পথে কিন্তু ইনকামের জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রের একটা শ্রীবৃদ্ধিও কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে কিন্তু অবশ্যই দেখতে পাবো। এতগুলো কথা বলার সঙ্গে আরো একটা জায়গা যেটা মীন রাশি মানুষকে বলা দরকার, সেটা হচ্ছে 7th হাউসে তার যখন দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি 7th হাউসের উপর রয়েছে, তার মানে মীন রাশির কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পারি। আপনি যে কোনো ক্ষেত্রে বিজনেস করতে পারেন, আপনি প্রমোটিং এ থাকতে পারেন, আপনি ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করতে পারেন, আপনি গাড়ির বিজনেস করতে পারেন, আপনার শোরুম থাকতে পারে, আপনার কোনো হোটেল ইন্ডাস্ট্রির কাজ হতে পারে, ট্যুরিজম সেক্টর হতে পারে, যে কোনো সেক্টর বিজনেস কিন্তু এখন মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য অত্যন্ত একটা কিন্তু প্রেফারেবল সিচুয়েশন হতে চলেছে। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছিলাম মীন রাশি মীন লগ্নের মানুষ বিজনেস নিয়ে কিন্তু একটা স্ট্রাগল করছিলেন। বিজনেসের সব থেকে ভয়ঙ্কর সিচুয়েশন যেটা হয়েছিল সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ধারের পরিমাণ কিন্তু বেড়ে গেছিল মীন রাশি মীন লগ্নের মানুষের ক্ষেত্রে, এবং ধারটাকে নিয়ে, ঋণটাকে নিয়ে কিন্তু বিজনেস নিয়ে একটা জর্জরিত সিচুয়েশন আপনার কিন্তু তৈরি হয়েছিল। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, এখন আপনি দেখবেন আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ফেজের একটা উন্নতি কিন্তু ঘটতে চলেছে। দ্বাদশে শনি অবস্থান করার ফলে পূর্বের ভুলগুলো থেকে বিজনেসে কিন্তু লস হচ্ছিল, এখন দেখবেন আপনার কিন্তু এই মুহূর্তে লস মেকিং গুলো কমে একটা প্রফিটেবল জায়গার দিকে কিন্তু বিজনেসকে কনভার্ট করতে পারবেন। 9th হাউসে যখন দৃষ্টি রয়েছে, আপনার কিন্তু এখন বিজনেসের ক্ষেত্রে নতুন প্রচেষ্টা বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। 7th হাউসে কেতুর অবস্থান করার ফলে বিজনেস ক্ষেত্রে শত্রুতাটা বৃদ্ধি হয়েছিল, এখন যখন আপনার 7th হাউসে কেতুর সঙ্গে কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার মানে আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হলে বিজনেস ক্ষেত্রে শত্রুতা, কম্পিটিশন কিন্তু আপনাকে অনেক কম ফেস সেটা কিন্তু করতে হবে। নতুন কোনো প্রচেষ্টা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত শুভ ফল বিজনেস ক্ষেত্রে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে অবশ্যই প্রদান করবে। সো বিজনেসের ক্ষেত্রে থেকে কিন্তু একটা বেটারমেন্ট মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু খুব ভালো পেতে চলেছেন। আরো একটা জায়গা বলে রাখি, 9th হাউসে যখন তার দৃষ্টি রয়েছে, তার মানে পৈতৃক সূত্রের বিজনেসে যারা কিন্তু রয়েছেন, জয়েন্ট ভেঞ্চার বিজনেস বা যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালে প্রাপ্ত করতে পারবেন। এবং একাদশে দৃষ্টির ফলে বিজনেসে কিন্তু বেড়ে যাওয়া ঋণ ধার সংক্রান্ত সমস্যাগুলোর একটা পরিসমাপ্তি আপনি কিন্তু অবশ্যই এই সময়কালের মধ্যে ঘটাতে সক্ষম হবেন। এবার মীন রাশি সাপেক্ষে যে কথাটা কিন্তু বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এই ট্রানজিটের ফলে মীন রাশি মীন লগ্নের মানুষের যে জায়গাটা কিন্তু সব থেকে বেটারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রে। কারণ বেশ কিছু সময় ধরে মীন রাশির মানুষকে কিন্তু আপনার পার্শ্ববর্তী মানুষ, আপনার পাড়া প্রতিবেশী বলতে পারেন, আপনার আত্মীয় স্বজন বলতে পারেন, আপনার পারিবারিক ক্ষেত্রের জায়গা বলতে পারেন, কালিগস বলতে পারেন, বন্ধু বান্ধব বলতে পারেন, সবাই কিন্তু অন্য একটু নজরে দেখছিল, বা বলতে পারেন একটু ভুল বোঝার মতন সিচুয়েশন কিন্তু আপনার তৈরি হচ্ছিল। তাদের সঙ্গে সম্পর্ক থেকে কিন্তু আপনি একটু পিছিয়ে আসছিলেন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, দেবগুরু বৃহস্পতির কিন্তু 7th হাউসের দৃষ্টি, 9th হাউসের দৃষ্টি কোথাও গিয়ে কিন্তু আপনার পারস্পরিক বন্ধনগুলোর জায়গা কিন্তু অত্যন্ত মজবুত করবে। আপনার সঙ্গে কিন্তু এই মুহূর্তে সামাজিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো উন্নতি ঘটাতে সক্ষম হবেন, এবং এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের প্রচারের আলোয় কিন্তু আসার জায়গা, প্রচারমূলক কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে পারেন। তো এই সময়টাকে তারাও কিন্তু খুব ভালোভাবে কাজ করাতে পারেন যারা কিন্তু কোনো ইউটিউবিং করছেন, কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, অনলাইন কোনো বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, এবং যেখানে অভিনয় জগৎ রয়েছে, যেখানে গান বাজনার সঙ্গে যুক্ত মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের নেম ফ্রেম প্রতিষ্ঠা করার একটা জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু
অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো এই ছিল দেবগুরু বৃহস্পতি সঞ্চারের মোটামুটি কিন্তু বেটার কিছু দিক। এছাড়াও কিছু দিক আছে, যেমন স্বাস্থ্য রিলেটেড কিছু জায়গা। এই স্বাস্থ্য রিলেটেড জায়গার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। এই আলোচনাটা কিন্তু কদিন পরেই আমরা রাশিফলের সঙ্গে কিন্তু আলোচনা করব, কারণ তৃতীয় দেবগুরুর অবস্থান মীন রাশি মীন লগ্নের মানুষের স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই একটু সচেতন থাকতে হবে। তার কারণ এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষের একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফ্যাটি লিভার সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে, মোটা হওয়া সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। সো এর ইন ডিটেল যে ভিডিওটা, সেটা কিন্তু রাশিফলের ভিডিওতে আমরা অবশ্যই অবশ্যই আলোচনা করে দেবো। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।